আলহামদুলিল্লাহ, এবার সাতক্ষীরায় আমের ফলন অন্যান্য বছরের তুলনায় এবার ভালো আছে। তবে দেখেন আম কিভাবে সংরক্ষণ করেছেন। আম যদি নিচে পড়ে এবং নিচের থেকে মাটির একটা আবহাওয়া ওঠে, যে কারণে আমে পোকা লাগার সম্ভাবনা থাকে। আমের ফলন মাশাআল্লাহ ভালো আছে, আমের পুষ্টতাও এবার অনেক ভালো। আপনারা জানেন যে সাতক্ষীরা আমের কিন্তু অন্যরকম একটা চাহিদা আছে পুরা বিশ্ব জুড়ে। সাতক্ষীরার আম রাজশাহীর আমের চাইতেও অনেকটা সুস্বাদু। রাজশাহীর আমগুলো একটু ভারে কাটে, নামে কাটে বিশেষ করে। আর এই সাতক্ষীরার যে আম আছে, বিশেষ করে হিমসাগর আম এবং আম্রপালি, এই আমগুলো খুবই সুস্বাদু, মিষ্টি এবং চাহিদা সম্পূর্ণ আম এগুলো। যে আম মৌসুমের শুরুতেই বিদেশে রপ্তানি হয়, বাংলাদেশের অধিকাংশ জেলায় এই আমগুলো পায় না, কারণ এই আমগুলো যে সময় ওঠে তো সেই সময় বিদেশে রপ্তানি হয়ে যায়। আম সংরক্ষণ করার স্টাইলটা খুবই ভালো লাগছে, আর এরা খরচও করে আমের পিছনে। দেখেন আমের ফলন অনেক সুন্দর আম হয়েছে। পুরো এই গাছটা অনেক বড়, এই গাছটা অনেক বড়, এই গাছটা অনেক বড়, পাশাপাশি আমের ফলনও অনেক ভালো। এখন কিছু আম ভাঙা হচ্ছে, যে আমগুলো কাঁচা আচারের জন্য বিক্রি হয়, বিভিন্ন আমের তৈরি করার জন্য। আমরা যে চকলেটগুলো খাই, সেই চকলেটের ফ্লেভার তৈরি করার জন্য এই করা হয়ে থাকে।